গাইস ফাইনালি কালকে আমার ইউটিউব চ্যানেলে 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, মানে কালকে সন্ধ্যে 8টা নাগাদই কমপ্লিট হয়েছে। আর কালকে ছিল হচ্ছে 13 তারিখ আর আজকে হচ্ছে 14 তারিখ, যেই দিন আমি এই ভিডিওটা শুট করছি। সো আজকে আমি বাড়িতে খুব ছোট্ট মোটো করে একটা সেলিব্রেশন করবো ভেবেছি। সো তোমরা ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর 100K হওয়ার পরে তোমরা অনেকেই দেখলাম যে আমাকে ইনস্টাতে ডিএম করেছো, প্লাস ইউটিউবে কমেন্ট করে আমাকে কংগ্রাচুলেশন বলেছো, প্লাস ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফোন কল অনেকে আমাকে কংগ্রাচুলেশন জানিয়েছো। তোমাদের সকলকে হয়তো আমি রিপ্লাই ঠিকঠাক করতে পারিনি। সো যাদেরকে করতে পারিনি তাদেরকে এখানেই বলে দিচ্ছি অনেক 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 থ্যাংক ইউ তোমাদেরকে আমাকে কংগ্রাচুলেশন জানানোর জন্য। আর হ্যাঁ, খুব তাড়াতাড়ি কিন্তু আমার প্লে বাটনটাও আসতে চলেছে। সো তোমরা দেখতে থাকো, চোখ রাখো আমার চ্যানেলে, তোমাদের সঙ্গে আস্তে আস্তে সবটাই আমি শেয়ার করবো। আর সত্যি কথা বলতে গেলে আজকের এই দিনটার জন্য আমি অনেক 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 দিন ধরে খুবই এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ, একদিন আমার চ্যানেলে 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হবে। আর আমার মনে হয় যে প্রতিটা ইউটিউবারই আই থিঙ্ক যখন ইউটিউব প্রথম খোলে তখন তার এটাই স্বপ্ন থাকে যে আমার একদিন চ্যানেলে 100K সাবস্ক্রাইবার হবে, দেন প্লে বাটন আসবে তার নামে, নিজের নামে আর কি। তো হ্যাঁ, আমারও সেই স্বপ্নটা পূরণ হয়েছে। হ্যাঁ, প্লে বাটনটা এখন আমি হাতে পাইনি, তবে খুব শীঘ্রই তোমরা প্লে বাটনটাও দেখতে পাবে। আমার ভিডিওটা কন্টিনিউ, মানে আমার চ্যানেলটা কন্টিনিউ দেখতে থাকো, তোমরা সবকিছুই দেখতে পাবে, সবকিছুই আস্তে আস্তে শেয়ার করবো। আর আজকে আমি কথা বলতে মানে প্রচুর তোতলে যাচ্ছি। সো আজকে প্লিজ একটু ম্যানেজ করে নিও, আজকে ভীষণ 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 এক্সাইটেড আছি। সেই জন্য মানে কি বলে দিচ্ছি, মানে তোতলে যাচ্ছি, আমার মানে কোনো ঠিক ঠিকানা নেই আজকে। সো হ্যাঁ, আজকে একটু ভুল ত্রুটিগুলো তোমরা একটু ক্ষমা করে দিও আমার। আর আমি আমার এই ইউটিউব চ্যানেলটা কিন্তু অলরেডি তোমাদের সঙ্গে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম। তোমরা যারা যারা ভিডিওটা দেখোনি তারা প্লিজ একটু চেক আউট করে নিও। তো সেখানটা আমি বলেছিলাম যে আমি কেমন করে কি শুরু করেছিলাম, আমার কতগুলো বাধা এসেছিল, মনিটাইজেশন পাওয়ার থেকে শুরু করে মানে প্রচুর প্রবলেমে ফেস করেছি। তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। আর অত বড় কিছু আমি এখানে আবার এক্সপ্লেন করে বলবো না, কারণ তাহলে ভিডিওটা অনেকটা মানে বড় হয়ে যাবে। আর এই ভিডিওটা আমি একদমই বড় করতে চাচ্ছি না। সো হ্যাঁ, আজকের এই দিনটার জন্য আমি একটা কথা বলতে চাই যে মানে অনেকে দেখি, অনেকের বাড়িতেই দেখি যে ফ্যামিলি থেকে না তারা সাপোর্ট পায় না, ইউটিউব চ্যানেল খুলে নাই কিন্তু তারা ফ্যামিলি থেকে কোনো সাপোর্টই পায় না। হয়তো বাবা পছন্দ করে না বা মা পছন্দ করে না বা আরো অনেক থাকে, অনেক রিলেটিভস থাকে। তো আমার মনে হয় যে তারা তাদের প্যাশনটাকে ফলো করতে পায় না। অনেকে মানে কান ভরে, বাবা মার কান ভরে, পাড়া প্রতিবেশী। তো কিন্তু মানে আমার যদি জানি, এটা তোমরা জিজ্ঞেস করো যে আমার কখনো বাড়িতে এরকম কোনো প্রবলেম বা পাড়া প্রতিবেশী বা কিছু এরকম কোনো হয়েছিল না, তাহলে আমি বলবো যে আমার বাবা মা আমাকে কোনোদিনও এগুলা দিয়ে মানে কোনোদিনও কোনো কিছুই বলেনি আর কি, কোনো বাধাই দেয়নি আমাকে। উল্টে আমার বাবা মা মানে খুব সাপোর্ট করে, খুব সাপোর্টিভ আমার বাবা মা। আর খুব সাপোর্টিভ জন্য হয়তো এই যে আজকে 100K যে আমার হয়েছে ইউটিউব চ্যানেলে, এই দিনটা আমি মানে দেখতে পেয়েছি ওদের জন্যই। যদি মানে আরো যেসব বাবা মা করতে দেয় না এগুলো আর কি, ইউটিউব করতে দেয় না, বারণ করে, তাহলে হয়তো আমিও সেই দলেই পড়ে যেতাম যদি আমার বাবা মা আমাকে যদি না সাপোর্ট করতো। আর আমার বাবার মায়ের মধ্যে বলবো যে হ্যাঁ, আমার বাবাও সাপোর্ট করে, আমি বলছি না যে আমার বাবা সাপোর্ট করে না, বাট আমার মা আমাকে মানে খুবই সাপোর্ট করে, খুবই। আমার মা তো আমাকে মানে অনেক সময় ভয়েস ওভার দিতে বসে তখন আমাকে বলে যে তুই এটা ভয়েস ওভার দিচ্ছিস না, এটা না, এটার বদলে এটা বল, তাহলে বেশি ভালো লাগবে। তো আমি জানি না যে কার মারা এরকম করে, মানে এত সাপোর্ট দেয়। বাট হ্যাঁ, আমার মা প্রচন্ড আমাকে মানে সাপোর্ট করেছে, করে, এখনো স্টিল করছে। আর আমার বাবা তো মানে বললাম, আমার বাবা কখনো মানে বাধাই দেয় না এগুলোতে। অনেকের বাবা দেখি যে খুবই রাগী হয়, করতে দেয় না, যে মেয়ে বা ছেলে কি চাইছে করতে দেয় না, এই লাইনে আসতে দেয় না। বাট আমার কোনোদিনও একটা দিনও বলেনি যে না এগুলো কেন করিস না, কোনোদিনও বলেনি। আর আমার ভাইয়ের কথা বলি তাহলে মানে আমি অনেক ব্রেকডাউনের মধ্যে দিয়ে গেছিলাম যখন আমার চ্যানেলে যখন মনিটাইজেশন বারবার করে রিজেক্ট হয়ে যাচ্ছিল। বারবার করে ট্রাই করছিলাম, 90 দিন পর, 30 দিন পর, এরকম করে অনেকবার করে আমি ট্রাই করছিলাম। তো তখন আমাকে যখন বারবার করে রিজেক্ট করছিল তখন আমি না খুব মেন্টালি খুব ভেঙে গেছিলাম। আমি এতটা মানে কি বলবো, এত ডিপ্রেসড হয়ে গেছিলাম আমি। তখন আমার ভাই আমাকে মানে খুব 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 মোটিভেট করেছে, খুব, যে আরে কিছু হবে না, কর, আমি আছি, আরে শোন, এরকম 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 তুই ঠিকই পারবি, দেখ এরকম কত কি প্রবলেম তুই লাইফে সলভ করে দিলি, আর এটা তো একটা ইউটিউব চ্যানেল, এরকম করে আমাকে প্রচুর প্রচুর মোটিভেট করেছে। আমার ভাই আমার থেকে 8 বছরের ছোট, বাট ও আমার থেকে এতটা ছোট হয়েও ও আমাকে যে এতটা মানে সাপোর্ট দিয়েছে, আমি জানি না যে মানে আর কার ভাই মানে এত ছোট হয়েও এত মেন্টালি এতটা সাপোর্ট দিয়েছে আর কি। তো হ্যাঁ, আমার ফ্যামিলি, আমি যে আমার এই ইউটিউব জার্নিটা আমার আর কি, এরকম ইউটিউব জার্নিটা আমার স্মুথ এতটা হতো না যদি আমার ফ্যামিলির মেম্বার এত না ভালো হতো আর কি। আর তোমরা আমাকে অনেকেই বলো যে দিদি তোমার বাবা মাকে কেন আনো না, তো ওরা একটু ক্যামেরা চাই, ওরা ওরকম ক্যামেরাতে আসতে চায় না। সবার বাবা মা তো ওরকম হয় না যে ক্যামেরাতে হুট করে চলে আসলো, তো আমার বাবা মা ওরকম ক্যামেরাতে আসতে চায় না। আমার ভাই তো আরো ক্যামেরাতে আসতে চায় না। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় আমার ভাইয়ের ছবি টবি আছে, তোমরা দেখতে পারো যারা আমার বাবা মা বা ভাইকে দেখতে পারো। তো হ্যাঁ, সরি, আমার মানে কথাবার্তা একটু কেমন কেঁপে যাচ্ছে, সো সরি। তো হ্যাঁ, এটাই তো আমার ফ্যামিলির যেই সাপোর্টটা আমি পেয়েছি, মানে খুব খুব পেয়েছি, এখনো পাচ্ছি। আর
মানে আমি ওদের সঙ্গে আমি শেয়ার করি যে আমি লাইফে কি কি করতে চাই, এই চ্যানেলটাকে নিয়ে আমার কি কি স্বপ্ন আছে, আরো কি কি ইচ্ছা আছে। তো ওরা কখনো শুনে আমাকে বলে না যে না এটা কেন করবি, এটার বদলে তুই চাকরি বাকরির চেষ্টা কর, এই কর, ফর্ম ফিল আপ কর, কোনোদিনও না। হ্যাঁ ঠিক আছে, আমি যেটা চাই ওরা সেটাই করে। আজকে আমার মানে 100K সাবস্ক্রাইবার মানে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে বলে যে ওরা আমাকে করতে দিচ্ছে এরকম না। আমি প্রথম যখন আমি ইউটিউব চ্যানেল শুরু করি, যখন আমার ভিউজ 1টা 2টা 5টা পর্যন্ত আসতো, তখন থেকে আমার মা বিশেষ করে হ্যাঁ রে কতজন লোক দেখলো, হ্যাঁ রে কটা সাবস্ক্রাইবার হলো, এরকম করে করে মানে আমাকে মানে মানে খুব মানে ইন্টারেস্ট দেখাতো। তখন আমার খুব ভালো লাগতো যে হ্যাঁ মানে বাড়ির লোক আমাকে বাধা দিচ্ছে না, কি পছন্দ করছে এই সেই। তো হ্যাঁ আমার ইউটিউবের মানে জার্নিটা এতটা স্মুথ হতো না, আবারও বলছি, যদি না আমার ফ্যামিলি মেম্বারগুলো এতটা ভালো হতো। আর আরো একজনকে আমি স্পেশালি থ্যাংক ইউ বলতে চাই মন থেকে, মানে তুই আমাকে প্রচুর প্রচুর হেল্প করেছিস, অনেক হেল্প করেছিস, মানে সব দিক থেকে হেল্প করেছিস, সব দিক থেকে, মেন্টালি হোক, সব দিক থেকে। সো তোকেও বিগ 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 থ্যাংক ইউ একটা। আরো যারা আমাকে আমার যে মামার ছেলে মেয়ে যারা আছে, ওরা আমাকে অনেক সাপোর্ট করেছে, বলেছে যে না কোনো ব্যাপার না, মনিটাইজেশন রিজেক্ট হয়ে কি হয়েছে, পারবি তুই, পারবি করে অনেক আমাকে মোটিভেট করেছে। ফোন করে করে খোঁজ নিয়েছে যে কিরে আজকে হলো, মানে যখন আমি অ্যাপ্লাই করতাম মনিটাইজেশনের জন্য, ওরা জানতো যে আজকে রিপ্লাই আসবে ইউটিউব থেকে, তখন আমাকে ফোন করতো কিরে অ্যাকসেপ্ট করলো মনিটাইজেশন। তো হ্যাঁ তোদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আজকে দেখ আমার সবকিছু ক্লিয়ার, মানে 100K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে ইউটিউবে, প্লাস দেখ মনিটাইজেশন তো চালু হয়ে গেছে অনেক আগেই। সো আর কত থ্যাংক ইউ বলবো আমি জানি না। সো ফ্যামিলিকে তো থ্যাংক ইউ বললাম, আর সব থেকে বড় থ্যাংক ইউ ডিজার্ভ করা হচ্ছে তোমরা। আজকে তোমরা না থাকলে আমাকে কেউ চিনতো না। তোমরা আমাকে এতটা 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 ভালোবাসা দিয়েছো, এতটা সাপোর্ট করেছো, মানে ভাবনা চিন্তার বাইরে। সো হ্যাঁ তোমরা না থাকলে এই জুইপালকে আর কেউ চিনতোই না আর কি। সো তোমাদেরকেও বিগ 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 থ্যাংক ইউ। আর যাকে বললাম যে যাকে তোকে বলছি, ওই আমার লাইফের একটা স্পেশাল পার্সন, বাট সেটা আমি এখন রিভিল করবো না, এটা কোনো একদিন বলবো, দেখতে পাবে, তোমরা জানতে পারবে। সো হ্যাঁ ওই আমাকে মানে সব দিক থেকে হেল্প করেছে, সব দিক থেকে, মেন্টালি থেকে শুরু করে সবকিছু, সব যত প্রবলেম এসছে আমার ইউটিউবের সমস্ত দিক থেকে আমাকে হেল্প করেছে। আমি চাচ্ছি না এরকম ক্যামেরার সামনে, বাট আমি যতবারই শুট করতে যাচ্ছি আমি এরকম হয়ে যাচ্ছি। সো সরি, মানে আমি প্রথমে বললাম যে আমার আজকে যে কথাবার্তাগুলো বেরোচ্ছে, প্লিজ আজকে জাজ করো না, আমি ঠিক থাকতে পারছি না। সো এইটুকুই আমার বলার ছিল। আর যারা আমাকে প্রথম দিন থেকে সাবস্ক্রাইব করে রেখেছো, এখনো পর্যন্ত আমার ভিডিও দেখো, তোমাদেরকে তো অনেক 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 চুমু, প্রচুর ভালোবাসা তোমাদেরকে, সত্যি থ্যাংক ইউ। পুরো কি বলবো, পুরো ওয়ার্ল্ডকে আমি থ্যাংক ইউ বলতে চাই। তো আমার মনে হয় যে যেই সব মানুষগুলো পর্যন্ত আমার এই কথাটা যাচ্ছে, আমার মনে হয় কি যে ইউটিউবে না আমি যতটা দূর এসছি আর কি, এতটা দূর আসতে অনেকে অনেক ভালগারিটির দিক ইউজ করে, বাট আমি উইদাউট এনি ভালগারিটি এতটা দূর এসছি। সো আমি মনে করি যে এটা আমার মানে আমি যদি 1 লাখ টাকা ইনকাম করি, তার থেকে আমার মনে হয় যে আজকে আমি যে জার্নিটা মানে কি করবো, মানে ফিল করছি আর কি, এই জার্নিটা আমার তার থেকে অনেক 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 সম্মানের, মানে ওই টাকার থেকে। হ্যাঁ টাকা অবভিয়াসলি আসবে, আমি মনে করি কি বলতো, টাকা কারো নিজস্ব না, আজকে আমার কাছে কালকে তোমার কাছে, টাকা কোনোদিন এক জায়গাতে টেকে না, কালকে আমার কাছে আছে তো কালকে তোমার কাছে, কালকে তোমার কাছে আছে তো কালকে অমুকের কাছে, টাকা আসতে যেতে থাকবে। কিন্তু কি বলতো, রেসপেক্ট জিনিসটা না সবার কাছে পাওয়া যায় না। অনেকে তো দেখছি রাস্তাঘাটে নেচে সব ভালো না, সরি আমি এগুলো বলতে চাই না, সরি আমি এখানে স্টপ করছি। যাই হোক মানে আমি কোনো ভালগারিটি ছাড়া আমি এত দূর এসেছি। সো আমি মনে করি আমি নিজেকে অনেকটা মানে নিজের প্রতি আমি নিজে অনেকটা প্রাউড ফিল করি, আর আমার মনে হয় যে একটু করাও দরকার। কারণ লোকে তো তোমাকে ছিঁচড়ে নামাতেই ব্যস্ত, কেউ তোমাকে তার উপরে উঠাবে না, মোটিভেট করবে না। সো হ্যাঁ আমি নিজেকে অনেকটা প্রাউড ফিল করি যে আমি উইদাউট ভালগারিটি এতটা পথ এসেছি। আর হ্যাঁ আরেকটা কথা, যারা মানে আমার বাবা মাকে বলে বেড়ায় আর কি গো তোমার বেটি কত টাকা কামালো এই মাসে, ওই মাসে, সেই মাসে, এই মাসে। সো তোমরা বা আপনারা না মানে টাকার উপরেও একটু মানে মানুষকে একটু দেখতে শেখো। সবাই না নিজের প্যাশনটাকে ফলো করতে পারে না, খুব কম সংখ্যক মানুষ আছে যে সে যেটা মন থেকে চায় সে সেটা করতে পারে উইদাউট এনি ফ্যামিলির মানে প্রেশার। অনেকে তো ফ্যামিলির প্রেশারে নিজের প্যাশন গুলোকে জলাঞ্জলি দিয়ে মানে বাবা মা যা চাচ্ছে সেই জিনিসগুলো করে বেড়ায়, অনেকে করে বেড়ায় এটা। বাট আমার মনে হয় যে প্যাশন জিনিসটা খুব কম সংখ্যক লোক ধরে থেকে মাটিটাকে কামড়ে ধরে থেকে এরকম করে এগিয়ে যেতে পারে। তার সব থেকে বড় আই থিঙ্ক এক্সাম্পল হচ্ছে আমি সব থেকে বড় এক্সাম্পল। কারণ আমি এতবার রিজেক্ট হয়েছি মনিটাইজেশনের ওই পলিসি থেকে, প্লাস আমার চ্যানেলটা এক টাইমে না সাবস্ক্রাইবার একদমই বাড়ছিল না। যখন আমার 71,000 সাবস্ক্রাইবার,
তখন আমার মানে কয়েক মাস কেন মানে কি বলবো, অনেক কটা মাস, আমার ঠিক এখন মনে পড়ছে না, আমার তখন একটা সাবস্ক্রাইবার পর্যন্ত বাড়েনি, স্টাক হয়ে গেছিল সাবস্ক্রাইবার গুলো। মানে এরকম ইউটিউবে প্রবলেম হয় সময় অ্যালগোরিদম প্রবলেম হয়, তো তখন আমার সাবস্ক্রাইবার একদমই বাড়তো না। মানে তখন যে কি দিনগুলো আমি ফেস করেছি না সত্যি, মানে তখন আমি কত মানে কি বলবো, হয় না যে মেরেছি আর কি, মাটিটাকে ঠুকরেছি ঠিক করার জন্য, যে চ্যানেলটা কেমন করে ঠিক হবে, কেমন করে আবার ঠিকঠাক করে ভিউজ পাবো। সো হ্যাঁ, এইটুকুই। আর আবারও বলছি, টাকাই সবকিছু না, নিজের প্যাশনটাই সবকিছু। টাকা কামিয়ে আমিও টাকা কামাই, হ্যাঁ পরিষ্কার বলছি, টাকা আমিও কামাই, কিন্তু কত কি কামাই ওগুলো তো আমি রিভিল করবো না, তাই না? আমিও নিশ্চয়ই আপনাদের পকেটে কত টাকা থাকে বা আপনি ব্যবসাতে কত টাকা লস, কতটা পুঁজি, কতটা লাভ, আমি তো কখনো জানতে চাই না যে কতটা, আপনিও নিশ্চয়ই রিভিল করেন না। সেরকম আমার বাবা মাকে ওরকম জিজ্ঞেস করাটা বন্ধ করুন যে কত টাকা এই মাসে কামালো, কত টাকা ওই মাসে কামালো। আমি টাকা কামিয়ে নি, বিশ্বাস করুন কামিয়ে নি, বাট আপনাদেরকে আমি কেন বলবো, তাই না? আপনারা আমার কোনো কিছুতেই থাকেন না, জানেন না। হ্যাঁ, আমার বাবা মা জানে আমি কি করছি না করছি, আমি জানি, আমার যারা খুব ক্লোজ মানুষ আছে তারা জানে। আর টাকার থেকেও বড় হচ্ছে প্যাশনটাকে সবাই ফলো করতে পারে না। সো হ্যাঁ, আপনাদের যদি ছেলে মেয়ে থাকে তাদেরকে একটু প্যাশনটাকে অন্তত ফলো করতে দিবেন, এইটুকুই বলবো। সো হ্যাঁ, আর বেশি কিছু বলে আমি ভিডিওটাকে লেন্দি করতে চাই না। যদি কোনো ভুল ত্রুটি আমি কথা বলে থাকি, আমি আবারও বলছি, আজকের দিনটা প্লিজ আমাকে সবাই একটু মানে কি বলবো, ক্ষমা করে দিও বা একটু ম্যানেজ করে নিও। আজকাল আমি আজকে আমি প্রচন্ড ইমোশনাল হয়ে আছি। আজকের দিনটার জন্য আমি কতটা মানে খেটেছি, শুধুমাত্র আমি আর আমার বাড়ির লোক জানে, আর আমার স্পেশাল পার্সন জানে যে আমি আজকের দিনটার জন্য কতটা খেটেছি। মানে খাটনি মনে করতাম না, শরীরটাকে এতটুকু পর্যন্ত রেস্ট দিইনি এই দিনটা পাওয়ার জন্য, যে এই দিনটা আমি চাই, আমার চাই, আমি করে দেখাবো। তো হ্যাঁ, এই দিনটার জন্য প্রচুর আমি মানে তপস্যা করেছি যে হ্যাঁ আমি এই দিনটা একদিন আনবই। সো হ্যাঁ, আমি পেরেছি। আর তোমরা যারা একদম নতুন কন্টেন্ট ক্রিয়েট করতে শুরু করেছো, তোমাদের যদি সত্যি এই লাইনে যদি আসার ইচ্ছে থাকে, তোমাদের মধ্যে যদি ইচ্ছা শক্তি থাকে, তাহলে লেগে থাকো। আমার মতো একটা মেয়ে, এরকম একটা সাধারণ কি বলবো মিডিল ক্লাসের থেকেও খারাপ ফ্যামিলি থেকে আমি বিলং করি, এরকম একটা মেয়ে হয়ে আমি যদি পেরেছি, তাহলে তোমরা নিশ্চয়ই পারবে। যে কোনো জিনিস তোমরা যদি লেগে পড়ে থাকো, তোমরা নিশ্চয়ই পারবে। মানুষ পারে না এমন কিছু নেই, তুমি পারবে। সো হ্যাঁ, যারা নতুন আছো তাদের জন্য আই থিঙ্ক আমার এই ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে, খুব মোটিভেশনাল একটা ভিডিও হতে চলেছে। সো হ্যাঁ, তোমরা নিজের প্যাশনটাকে ফলো করো, তোমরা যদি এই লাইনে আসতে চাও, লেগে পড়ে থাকো, নিশ্চয়ই পারবে তোমরাও। সো চলো, আর বেশি বকবক করবো না, এবার চলো কি সেলিব্রেশন হচ্ছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। সো কি সেলিব্রেশন হচ্ছে বলেই দিই যে আমি হচ্ছে কেক এনেছি, একটা থিম কেক এনেছি ইউটিউব রিলেটেড আর কি। সো কালকে রাতে আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম, আর আমি অর্ডার দিয়েছি হচ্ছে রিশার কাছ থেকে, মানে আমি যেখান থেকে কেক শিখেছিলাম আমি তার কাছ থেকে কেক অর্ডার দিয়েছি, আর আজকে গিয়ে আমি নিয়ে এসেছি আর কি কেকটা। আর তোমরাও যদি ওর কাছ থেকে কেক কিনতে চাও, তাহলে আমি স্ক্রিনে মেনশন করে দেবো ওর আইডি প্লাস ফোন নাম্বার, তোমরা ওর কাছ থেকে কন্ট্যাক্ট করে কেক নিতে পারো। আর আমি কেকটাকে না টেস্ট করে বলছি, ও যা কেক বানাই না টেস্ট করে, মানে কি আজকের কেকটা না টেস্ট করে বলছি, যেহেতু আমি ওর কাছ থেকে কেক শিখেছি, তো আমি জানি যে ও কি লেভেলের টেস্ট বানায় আর কি কেকটার। সো হ্যাঁ, খুব ফ্রেশ ক্রিম দিয়েও বানাই। সো তোমাদের যদি কোনো স্পেশাল ওকেশনে ওকে তোমরা মানে কেকের অর্ডার দিতে চাও, তো দিতে পারো। আর আমি এত তোতলে কোনো দিনও কথা বলি না, আমি খুব ভালো করে কথা বলি, বাট আজকে আমার তোতলে যাচ্ছি আমি, সো সরি। সো আর কোনো মানে বক করবো না, এবার চলো একবার কেকটাকে কাটি। আগে কেকটাকে দেখাই যে কি কেক আমি এনেছি আজকে। সো এক সেকেন্ড। সো এই যে এই কেকটাকে এনেছি, সো চলো এবার কেকটাকে তোমাদেরকে দেখাই। দাও তোমাদেরকে একটা ক্লোজ আপ একটা শট দেখাই। তো দেখো, এই যে এই কেকটা এনেছি আমি, যেখানটা লেখা আছে 100K, অ্যান্ড আমার চ্যানেলের যেই পিকচারটা আর কি, প্রোফাইল পিকচার প্লাস যে পিছনের যে ব্যানার, ওটাকেও দেখো এখানটা সেট করা আছে। আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে, তোমাদেরকে এটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আর দেরি করবো না, এবার কেকটাকে কেটে ফেলি। সো এই যে চাকু আর এই যে কেক, সো চলো এটাকে কাটা যাক। তার আগে এখানটা একটা মোমবাতি এনেছি, ওটাকে এখানটায় সেট করা যাক, বাট কোথায় করবো বুঝতেই পারছি না। দে ভাই, সঙ্গে এটা মানে এনেছি। আর এটা না টাইমলি ফাটানো যায় না, অনেক সময় দেরি হয়ে যায়, তো দেখা যাক আজকে ফাটানো যায় কিনা। আর স্নো এনেছে, মানে কালকেরটাই আছে, কালকেরটা তো আমি এক্সাইটমেন্টের চক্কর অতটা আমি মানে শেষ করতে পারিনি, এখন অনেকটা আছে। তো চলো এবার কাটা যাক, কেক কাটা যাক। তুই পারলি না কেন? ওটা এখন আমি ফাটাতেই পারিনি। ফাটলো না জন্য এখন চেয়েছে এগুলো। সো এই ফার্স্ট বাইটটা আছে তোমাদের জন্য, যারা আমাকে এত ভালোবাসা দিয়েছো, সাপোর্ট দিয়েছো। সো হ্যাঁ, তোমাদের পক্ষ থেকে এটা আমি খেয়ে নিই।
না আমি খাবো না, আগে বাড়ির লোককে দিই। তো ফার্স্ট বাইটটা মাকে দিচ্ছি, মাকে ক্যামেরার সামনে আনবো না। আর সেকেন্ড বাইটটা ভাইয়ের, দাই থাক। সেকেন্ড বাইটটা হচ্ছে ভাইয়ের, আর এইটুকুটা হচ্ছে আমি নিচ্ছি আপাতত, পরটা হবে। বললাম না কেকটা সেই খাওয়ার জন্য সবসময় ক্রিম ডালা হাতে যাচ্ছে তবু হা করে। সো তাহলে চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে এর পরের কোনো ভিডিওতে। আর আরেকটা কথা ভিডিও শেষ করার আগে বলে দিই, তোমরা অনেকে আমাকে বলছিলে যে দিদি কিউএনএ চাই যখন আমার 50,000 সাবস্ক্রাইবার তখন থেকে। সো হ্যাঁ কিউএনএ আসবে। সো এই ভিডিওটা কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে যাও তোমাদের কি কি প্রশ্ন আছে, তোমরা কি কি জানতে চাও আমার সম্পর্কে, আমি সমস্তটাই ক্লিয়ার করব। তো তোমরা বলে যেতে পারো আমাকে। তো হ্যাঁ আমি তোমাদের আমি তোমাদের কিউএনএ এর প্রতিটার উত্তর দেবো। তো হ্যাঁ তোমরা এই ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারো, খুব শিগগিরই কিউএনএ ভিডিও আসবে। আর আবারও থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ। সো হ্যাঁ এভাবে আমাকে সাপোর্ট করে যেও, আমি যাতে আরো 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 অনেক দূর যাতে এগিয়ে যেতে পারি। আর আবারও বলছি আজকে আমি ভিডিওতে অনেক ভুলভাল কথা বলেছি, মানে তোতলে গেছি, ঠিকঠাক ছিল না কথাবার্তা। সো হ্যাঁ আজকে দিনটা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। সো ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ।